আসসালামু আলাইকুম। বাইরে ভাই কি বলবো, একটি ঘটনা আপনাদেরকে বলি। গতকালকে আমরা আমাদের হেফাজতুল ইসলামের একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমরা যাওয়ার জন্য মোহাম্মদপুর থেকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তো চিন্তা করলাম যে আমরা কিভাবে যাব। হঠাৎ করে রায়হান আমাকে ফোন দিল। রায়হান বললো যে যে বড় ভাই আমিও যাব। তো ওকে নিয়ে আমরা টাউন থেকে আমরা আসাদগির গেলাম, ওখান থেকে বিআরটিতে আমরা ফার্মগেট গেলাম। এরপরে রায়হান আমাকে বলতেছে ভাই তাহলে আমরা মেট্রো রেলে যাইতে পারি। তো ওখান থেকে আমরা মতিঝিলের দিকে যাব, কিন্তু ভুলক্রমে আমরা চলে আসি আবার বিজয় সরণিতে। তো ওখানে আমরা গিয়ে দেখি মেট্রো রেলের ভিতরে অনেক হুজুররা, ছাত্ররা সেখানে টিকিট কাটতেছে। তো দেখে আমার কাছে খুব ভালো লাগলো, সেখানে তারা টিকিট কাটতেছে, মেট্রো রেল দিয়ে যাবে মতিঝিল হেফাজত ইসলামের ব্যানারে সমাবেশ করার জন্য। তো দেখেন এই যে রায়হান, সে আমাকে চিনা নিয়ে যাইতেছে। সে বলতেছে আমি সব চিনি, কিন্তু পরবর্তীতে আমাদের হয়েছেটা কি, মানে এমন একটা ধোঁকা সে আমাকে দিছে। এখন ইচ্ছা করে দিছে না অনিচ্ছা করে দিছে, আমরা কিভাবে বলবো আমি বুঝতে পারি নাই। সে আমাকে ফার্ম গেট থেকে সে আমাকে নিয়ে আসছে বিজয় সরণিতে। সে আমাকে পরবর্তীতে যে ভাই এটা আমি ভুলে চলে আসছি, আমি বুঝতে পারি নাই, আমার যাওয়া দরকার ছিল ওই লাইনে, কিন্তু চলে আসছে এই লাইনে। কিন্তু যাই হোক ভাই, যেটা কথা সেটা হলো মেট্রো রেলে কিন্তু খুব সুন্দর সুন্দর হলো দেখা যায়, খুব সুন্দর পরিবেশ দেখা যায়। তবে একটা জিনিস এটা স্বীকার করতে হবে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপা, সে কিন্তু আমাদের মেট্রো রেলটা খুব সুন্দর করে কাজ করে দিয়ে গেছে এবং খুব গর্জিয়াসভাবে কাজ করছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সে কাজ করেছে এবং খুব মানে দামি দামি জিনিস লাগাইছে, যেটা আমাদের কাজে আসবে। যদিও সে এটা ঋণ নিয়ে বা এটা হলো লোন নিয়ে করেছে, কিন্তু এই লোন আমাদের পরিশোধ করতে হবে, তারপরেও সে এই কাজটা করে দিয়ে গেছে। এই জন্য তাকে অনেক ধন্যবাদ। আমরা এটা ব্যবহার করতে পারতেছি। হাসো আপা আজকে আমাদের কাছে নাই, কিন্তু আমরা সেই জিনিসটা ব্যবহার করতেছি, যদিও এটা আমাদের টাকা দিয়েই করা। তো যাই হোক, এরপরে আমরা কি করব, এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করতে একটা পর্যায়ে চিন্তা করলাম যে এখন কি করা যায়। তারপরে পরবর্তীতে আবার হলো এখানকার যে লোকরা ছিল তাদের সাথে কথা বললাম যে ভাই আমরা তো ভুলে চলে আসছি বিজয় সরণিতে। তারপরে সে বললো যে ঠিক আছে, আপনি আবার এখান থেকে চলে যান মতিঝিলের কাই করে। তারপর টিকিট আমরা আবার পাঞ্চ করে আবার কি করলাম, মতিঝিলের দিকে রওনা করলাম। তো যাই হোক, ট্রেন আসার অপেক্ষায় আমরা আছি। ওই যে ট্রেন অলরেডি চলে আসছে, তো এখানে আমরা উঠবো। ওঠার পরে আমরা আস্তে আস্তে করে আমরা মতিঝিলের দিকে রওনা দিব। তো দেখতে পাচ্ছেন এই যে মোল্লা, সে কিন্তু সবসময় পান খায়, আর সে এমন চাপা মারে, সব সে চিনে, সব জানে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে কিচ্ছু জানে না। সে এমন একটা ভাব দেখায়, মুরব্বীদের মতো একটা ভাব দেখায় যে সব সে চিনে, সব সে জানে। পরবর্তী দেখা যায় যে কিছুই সে চিনে না, কিছুই সে জানে না। এই যে এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমরা অলরেডি মেট্রো রেলে উঠে গেছি। এখন আমরা গুলিস্তানের দিকে যাচ্ছি। কত সুন্দর আমাকে দেখাচ্ছে সে যে এটা অমুক জায়গায়, এটা অমুক জায়গায়, কিন্তু আদৌ সে সব কিছু চিনে না। কিন্তু যাই হোক, পরিবেশটা খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, ভালো লেগেছে।